السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن فعل الخيرات وترك المنكرات يحصل به للإنسان المعارج، وبخلافه يحصل الحيوان وذلة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির হাতের ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে গড়িয়া নবীজির ডাকে গাশাসিয়া সালাম জানায় দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ রাখিয়া পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগিয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন তৌফিক দিছেন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই উচ্চ সুরে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন والقرآن يهدي للمتقين إلى سواء السبيل মানুষের জন্য কোরআন মানুষের জন্য এসেছে এই পবিত্র কোরআনুল কারীম মানুষকে সোজা পথ দেখানোর জন্য ওয়াল কোরআনু ইয়াহদিল মুত্তাকিন মুত্তাকি এবং ফরজগার অর্থাৎ মুসলমানের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান যারা কোরআন এবং হাদিস মানব কোরআনকে মানব কোরআনকে বিশ্বাস করব হাদিসরে যারা বিশ্বাস করব অবশ্যই কোরআন মানুষের সোজা পথের দিশারি পথ প্রদর্শন করার লাগিয়া অর্থাৎ বালা রাস্তা দেখাইবার লাগিয়া এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠাইছেন এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের মাধ্যমে দিছেন যে তোমরা আল্লাহর রাসূলকে মানো এবং কোরআন তোমরা ধরো কোরআন হাদিস যদি ধরতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন অবশ্য তোমরার জন্য আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ তবে অন্য হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন ফাইন্না ফি'লাল খায়রাতি ওয়া তারাকাল মুনকারাতি ইয়াহসুলু বিহি লিল ইনসানিল মাআরিজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন মানুষ যদি কিতা করে নেক আমল করে মানুষে যখন বালা কাজ করে আর কিতা করতে পারে ওয়া তারাকাল মুনকারাতি
মুনকারাতিন ইয়াহসুলু বিহি লিল ইনসানিল মাআরিজ। আর যদি তার বাদ কাজ থাকিয়া বিরত থাকি যায়, বালা কাজ করে, বালা আমল করে, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনে এই বালা নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে কোন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমরা যদি কিতা করো, বালা কাজ করো, অবশ্য বালা কাজের উপকার উপদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক কাজ নেক আমল করার তৌফিক দিক। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আজকে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারার সূরা 3 আমি তেলাওয়াত করছি। এই সূরা 3 মক্কায় অবতীর্ণ হয়েছে। কোন জায়গাত? মক্কা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। এই সূরার মধ্যে 8টা আয়াত আছে, একটা রুকু আছে। এই সূরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কার জমিনে বসবাস করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন। কেনে নাজিল করলা? এর মধ্যে রহস্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে কইন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, শপথ আঞ্জির এবং জাইতুনের কসম। এই দুইটা ফল এই দেশের নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই দুইটা ফল দান করছেন। এই যে জাইতুন এবং আঞ্জির যে ফলটা আল্লাহ রাব্বুল আলামিন এবং ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, জাইতুনের গাছ থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে কিতা করতা, তেল বাখরিয়া রুটি দিয়া জৈতুনের তেল দিয়া কিতা করতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে খাইতা। এর উপকার কিতা, লাভ কিতা? আপনি যদি জৈতুন তেল দিয়া রুটি খান, জৈতুন তেল পান করেন, এবং আঞ্জির এই যে ফলটা আছে, এই ফল দুনিয়ার ফল না, জান্নাতি ফল। এইগুলা যদি আপনি এইগুলা এখন জায়গার থাকে, বেশিরভাগ তাফসিরের ভিতরে আনেন যে তুহুর পাহাড়ের মধ্যে এই ফলটা আছে। আর আগে তো বেশিরভাগ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে কিতা করতা, জৈতুনের তেল দিয়া রুটি খাইতা। আমরা এখন খাইতাম পারি না, আমরা এগুলো এখন খাইতাম পারি না, খাইয়া যারাও যায় না। কিন্তু আগর যুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম হলে কিতা করতাম, এই ফলগুলা খাইছন এবং এই ফলগুলার ফল ধরার বাদে জৈতুনের তেল দিয়ে রুটি খাইছন, উপকার পাইছন, লাভ পাইছন। নানান ধরনের সাহাবায়ে কেরাম হলে এই বেমার আজার থাকি মুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে কয় ওয়াতুরি সিনিন, শপথ। খেনে এই দুইটা বিষয় আগে যে কইলা ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, দুইটা ফলের কসম খাইলা, অবশ্যই একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে। ইনশাআল্লাহ আমরা সামনে দিয়ে আগাইলে এই আলোচনা আমরা পাইমু বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াতুরি সিন, শপথ সিনাই পর্বতের। এই সিনাই পর্বত যে, এই সিনাই এমন একটা বরকতময় স্থান, এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা হইতা। এই পাহাড়টা হইল কি মিশরের মধ্যে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথাবার্তা হইতাম, এবং এই পাহাড়ের উপর ফলবান বৃক্ষ থাকে, তাকে সিনাই পর্বত বলা হয়। এই পর্বত যে আমি আগে কইছিলাম ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, আঞ্জির ফল আর জাইতুনের ফল বেশিরভাগও এই, কারণ যেই পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কথাবার্তা কইতা, অবশ্যই এই পাহাড় আল্লাহর কাছে প্রিয়, দামি, বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে কোন ওয়াহাজাল বালাদিল আমিন,
শপথ নিরাপদ নগরীর। কোন জায়গা নিরাপদ? অমন জায়গার যে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ খাইলা, এই জায়গাটা কোন জায়গা আমরা অবশ্য চিনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াহাযাল বালাদিল আমিন, দুনিয়ার মধ্যে এমন একটা স্থান, এমন একটা জায়গা, ওই জায়গা হইল মক্কাতুল মুআজ্জামা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আগে কিন্তু জাহিলিয়াতের যুগ, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জাম সম্মানী জায়গা কিন্তু আসিল না। জাহিলিয়াতের যুগ মানুষে পাপাচার গুনার কাজ করত, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবী ফরমাইন ওয়াল কুরআনু ইয়াহদিল লিল মুত্তাকিন ইলা সাওয়াইস সাবিল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর গেছে কোরআন নাযিল হওয়ার বাদে, যারা ঈমান আনছে, যারা মুসলমান হইছে, ওই ঘর মানুষ নিরাপদ। যখন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন সূরা নসর অর্থাৎ ইজাজা যখন নাজিল হওয়ার বাদে মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জাম অর্থাৎ মক্কা শরীফ, কোরআন এবং হাদিস, কোরআন নাজিল হওয়ার বাদে মক্কা যখন জয় লাভ করার বাদে এমন নিরাপদ, একজন অমুসলিম মানুষ থাকলেও কোনোদিন মুসলমান মানুষে ওই ইহুদের উপরে আক্রমণ করে না। কিন্তু ইহুদিরা তারা যখন সুযোগ পায়, কাফির বেঈমান হল যখন তারা সুযোগ পায়, তখন মুসলমানের উপরে আক্রমণ করে। মুসলমান তো সকাল আক্রমণ করে না, মুসলমান রে তারা আক্রমণ করে। যখন মুসলমানের ওয়াল, তার ফিটটা যখন ওয়ালও লাগি যায়, তখন কয় রে আর তো সহ্য করা যায় না। যত যুদ্ধ করছেন আপনি ইতিহাস দেখুন, জানো মুসলমানে আগে লাগে নাই, মুসলমান আগে মারে নাই। যে সময় কাফির বেঈমান আগে লাগে, আগে তরবারির সালানির বাদে, তখন মুসলমানেরা তরবারি চালায়। মুসলমান হকলর আদত, মুসলমান হকলর নিয়ম আগে কখনো লাগে না। আর এখন হইছে আমরার মুসলমান হলে খালি মাইরার দরবার। ইতিহাস তুকাইয়া দেখো, কাগত জুম্মাবারে আমি কইছি ইমাম হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবী, ওইগুলা একটা শয়তানে চক্রান্ত করিয়া মুসলমানের ভিতরে এগো মুনাফিক মুসলমান, আমার এই সূরার তাফসীরের ভিতরে আছে মুনাফিক সম্পর্কে। অবশ্য এই মুনাফিক শয়তানে হিবাইগা উসমান গনিরে কয়, তুমি মিয়া তোমার গনিমতের মালতে গিয়ে মুসলমান হলরে দিলাও, ইকান লাগাই গিয়া কাফির ইহুদি হলর গেছে। হিবাই মুসলমান হলরে গিয়া কয়, তোমরা বেটা উসমান রে কিতা করলাই, নেতা মারলাই, আর তোমরা রে না দিয়া হগুন্তরে বেশি বেশি করে দিলেন। আর ইবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে আইয়া কইন, এ আলী তুমি উপযুক্ত আসলাই, নেতাও আর আমিরও আর, কিন্তু তোমারে না করিয়া তো উসমান গনি গেছেন। হেন্দে এক কলে বুঝায়, হেন্দে এক কলে বুঝায়, অর্থাৎ দুইও মুসলমান হলর দিছে তো মাইল লাগাইয়া, এমন মাইল লাগাইয়া দিয়া 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 বহুত মুসলমান হল এই দুনিয়ার জমিনও, মক্কাতুল মুকাররমার জমিনও মুসলমান রে মায়ের করিয়া এইন কইছেন, মনত করছেন আমার বিরুদ্ধে হইছে অমুকে, এইন কইছেন এইন আমার বিরুদ্ধে হইয়া, অর্থাৎ ভুল বুঝাবুঝির কারণে মায়ের করিয়া মুসলমান হল এই দুনিয়ার জমিনও বহুত আগে এই ধরনের ঘটনা ঘটছে। মুসলমান ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনি
ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওয়াহাদাল বালাদিল আমিন এমন একটা শহরের শপথ খাইয়া বলিয়ার, এমন একটা শহরের শপথ নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহরের সফর খাইয়া আমি রাব্বুল আলামিনের কসম করিয়া দুনিয়ার মানুষেরা। তাহলে আল্লাহর নামে কসম খাওয়া, পবিত্র স্থানের কসম খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আন্দোলনে আমার নিহত হয়েছে, সবার যারা আহত আছে তারা নিহত হওয়ার মাধ্যমে যারা আহত হয়েছে আল্লাহ মসজিদ মসজিদ হইতো সুন্দর দোয়া করবো, মসজিদ হইতো আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে কন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি। কোনো কিন্তু কথা আছে কিছু। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা থেকে নিয়ে সমস্ত বডি যখন বানানির বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন, হ্যাঁ ফেরেশতারা তোমরা মাটি গুলা নিয়া এমন একটা জায়গার মধ্যে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয় দিয়ে, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদম সন্তানের মাথা মুখ মণ্ডল আমি বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমরা যেই মাথা বা খল্লা মুখ মণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন খেনে বানাইলা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে তাফসীরের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে আনল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে সমস্ত বডি ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো, কিন্তু এই মুখ মণ্ডল, মাথা মণ্ডল, কান, নাক, চোখ এইগুলা খেনে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে বানাইলো। অবশ্য রহস্যজনক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন এ আমার ফেরেশতা, ফেরেশতা হলে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার বান্দার গগাতা কিনিয়া অর্থাৎ সমস্ত বডি আমরা বানাইলাম, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তান, এই আদমর মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এখানে নাক, কান, চোখ, অর্থাৎ এই মাথা তুমি মুনিবে এখানে বানাইতাই, রহস্যটা আমরারে বুঝাইয়া দাও। ফেরেশতা হলে যখন প্রশ্ন করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা ফেরেশতার দল, তোমরা আমি যা জানি তা জানো না। আমি তোমরারে জিজ্ঞাসা করছিলাম আদম বানাইতাম, তোমরা কইছিলে আল্লাহ ইটা বানাইলে দুনিয়ার জমিনে গিয়া ফিতনা ফসাদ করবা। আগর যুগর জিন্নাতেরা বানাইছিলা, ইটা মায়ের দরবার করছন, ফিতনা করছন, ফসাদ করছন। তোমরা ওই জবাব দিছন আমি মাটি দিয়া মানুষ বানাইছি আমি জানি, কিন্তু তোমরা জানিয়া নেও সমস্ত বডি তোমরা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আর আমার বান্দার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এখানে আমার বান্দার মাথা, ওই নাক, কান, জ্ঞান, বুদ্ধি, ব্রেন, এই মাথার মধ্যে মগজ আমি এখানে দিলাম। এই ফেরেশতার দল তোমরা জানিয়ে রাখো, আমার বান্দায় যখন কিতা করব, নামাজের মধ্যে যখন খাড়াইব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়া পড়িয়া যখন মুসল্লার মধ্যে যায়, নামাজের মধ্যে সফর মধ্যে যখন খাড়াইব, তখন কিতা করব? জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, এশার নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, ফজরের নামাজ হোক, যে কোন ওয়াক্তের নামাজের যখন নিয়ত করিয়া যখন খাড়াইব, আল্লাহু আকবার কইয়া দুই হাত কান বরাবর তুলিয়া, হাত যখন বাম হাত নিচে দিয়া ডান হাত দিয়া খানি আঙ্গুল আর বড়ি আঙ্গুল দিয়া যখন টাইট করি যখন ধরি লাইব, আমি মনিবের গেছে যখন নত হয়ে যাবে। রাস্তারা তোমরা শুনে রাখো, এখানে আমার বান্দার মাথা, আমি এখানে আমার বান্দার নাক, এখানে আমার বান্দার চক্ষু, এখানে আমার বান্দার ঠোঁট জিহ্বা, ওই মাথার ভিতরে কত অঙ্গ রাখলাম। ফেরেশতারা যখন আমার বান্দায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার প্রশংসা দিয়া যখন আরম্ভ করব, সূরার সাথে আরেকটা সূরা যখন তিলাওয়াত করিয়া মিলাইয়া যখন রুকুর মধ্যে যাইব, তখন গিয়া কইব সুবহানা রাব্বিয়াল আযীম। আমার প্রশংসা দাঁড়ানো অবস্থায়, আবার প্রশংসা রুকু অবস্থায়, একবার না দুইবার না তিনবার পাঁচবার সাতবার বেজুর যখন সুবহানা রাব্বিয়াল আযীম কয় ফেরেশতারা তিন নম্বরে রুকু থেকে খাড়া হইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হইয়া দাঁড় খাড়া অবস্থায় যখন আবার সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা হইয়া আমার প্রশংসা করিয়া আবার যখন বসবো, আবার বসিয়া আবার যখন সাজদা করব, ওই মাথা আমি আল্লাহ ওই কারণে বানাইছি, ওই সুন্দর চেহারা তারে বানাইছি, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মনিবে মায়া করিয়া, আমি মনিবে সুন্দর অবয় দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুনিয়ার জমিন আল্লাহরে না দেখিয়া ওই মাথা কপাল নাক দিয়া যখন সেজদা করি লাইব, আমি আল্লাহ খুশি হয়ে যায়। ওই কারণে বানাইছি রে ফেরেশতা, ওই মাথা দিয়ে আমি মনিবরে সেজদা করব। যখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা করার সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে যায়, আমি খুশি হইয়া আমার বান্দার সালাম ফিরানির সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বান্দার ছোট ছোট গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো হুকাম যখন ছোট গুনাহ সগীরা গুনাহ যখন ছোট ছোট বারিক গুনাহ যখন মাপ পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব বড় গুনাহরে ওরা কিলাইতাম না না, যখন মুনাজাত করি আস্তাগফিরুল্লাহ 3 মর্তবার বা 7 বার বা 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখন পড়িলায় আর আল্লাহর কাছে তওবা করিলায়, মানুষের হক ব্যতীত অন্য যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারে আমি মাফ করে দিলাম। এর বাদর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর বায়াতের আয়াত হইল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমরা রে নিস্তাকিয়া নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখছি। কোনো কিন্তু বুঝার বিষয় আছে, আমরা কিভাবে নিচে আসলাম, আবার নিচে কিভাবে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমরা নিচে থেকে আমি তাদেরকে ফেলে দিয়েছি নিচ থেকে নিচে। মানুষ যখন মার গর্ভ থেকে দুনিয়ার জমিনও আসে, আসার সময় দুর্বল অবস্থায় আসে, দুনিয়ার জমিনও আসে, ঠিক মতো লড়তে পারে না,
ঠিক মতো খাইতে পারে না, মায়ে যদি তুলে তাহলে খাবাইতো। আরে মানুষ, তোমরা দুর্বল মানুষ, তোমরা একবারে দুর্বল মানুষ। ওই আয়াতের তাফসীরের 9 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির বেঈমানি কিন্তু কইবা, এত দুর্বল যদি আসলাম আমরা রে, তুমি রব্বুল আলামিনে মাটি দিয়ে বানাইলাই, এই মাটির লগে যদি কিতা করতাম, মিশি যাইতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের যত ধরনের জীবজন্তু আছে, আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেয়া হয়, এ জীবজন্তু, তোমরা মাটি থেকে আমি সৃষ্টি করছি, তোমরা আবার কিতা করো, মাটির মধ্যে মিশে যাও। কিন্তু কাফির বেঈমানি গুনতে কইন কিতা, কাফির বেঈমানি কিন্তু কইন হায় হায়, যদি আমরা কিতা করতাম, মাটি দিয়ে আল্লাহ বানাইছে, কিন্তু এই জীবজন্তুর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা কইতা যাও তোমরা মাটির লগে মিশি দাও, আল্লাহ রাব্বুল আলামিন না না, তোমাদের অবশ্য আমি হিসাব লইমু। এখন কাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আপনি দুনিয়ার জমিন আওয়ার বাদে আপনি নিজে হাত দিয়া খাবার খাইতে পারেন না, মায় তুলিয়ে দিলে খাইতা, পেটও লাগছে ওখান আপনি ছোটবেলা কইতে পারেন না, খান দিলে মায় আরো নিচ দিকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উদাহরণস্বরূপ, গরু যখন দুর্বল হয় কোন জিনিসের সাহায্য চায় না, ছাগল যখন দুর্বল হয় কোন অন্য ছাগলের সাহায্য চায় না। এরা মানুষ, তোমরা সবল করিয়া এবং দুর্বল করিয়া তোমরা আস্তে আস্তে তখন যুবক হও, তোমরা শরীরের মধ্যে শক্তি আছে, তোমরা যখন দুর্বল হয়ে যাও, অর্থাৎ বয়স যখন হয়ে যায়, তখন তোমরা অন্য জিনিসের সাহায্য ছাড়া তোমরা চলাফেরা করতে পারে না। একদিন গরুয়ে কইছিল নি, বাবা আমি উঠিয়া পেশাব পায়খানা করতাম পারি না, মরে ভাড়া নিয়ে পেশাব পায়খানা করা। কিন্তু মানুষ বয়স যখন হয় তখন মানুষে আর কিতা করতে পারে না, নিজে নিজে আঠিয়া গিয়া পেশাব করতে পারে না, আরেকজনের সাহায্য লাগে, তার ভুয়া, তার বউ, তার ইত্যাদি, তারে দরিয়া নিয়ে পেশাব পায়খানা করে। এত দুর্বল ও মানুষ, এত দুর্বল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবল করিয়া যুবক সময় দিলাম, কিন্তু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমারে তুই সিজদা করলে না, আমার ইবাদত করলে না, আমার গোলামি করলে না, জানিয়া রাখ এমন সময় আইব সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন দুর্বল সময় আইব তোরে নিচ থেকে এখেন নিচে নামবে, কিন্তু তোর নিজে তুই ভাত খাইতে পারতে না, আরেকজনে তুলিয়ে খাবানি লাগবো, নিজে হাঁটতে পারতে নাই, আরেকজনের সাহায্য লইবে। এর লাগে এখন থেকে সতর্ক হওয়ার দরকার। আমরা যত সময় পর্যন্ত শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার। এর বাদে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে আল্লাহর রাসূলকে মানছে, বিশ্বাস করেছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অনন্তহীন সওয়াব। অবশ্য যারা নেক আমল করব, যারা ঈমান আনছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মানছে, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য আয়াতের মধ্যে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, তাসবিহ তালিম করবে, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবে। এর বাদে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফামা
ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, এমন এক বস্তু, কোন বস্তু তোমাদেরকে, কোন জিনিসে তোমাদেরকে আল্লাহ থেকে কিয়ামতকে অস্বীকার করো? কিয়ামত কেন তোমরা বিশ্বাস করো না? কিয়ামত সম্পর্কে অবিশ্বাস করো। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। তোমরা কোন জিনিসে কিয়ামতকে অবিশ্বাস করায়? তোমরা একটু চিন্তা করো। তোমরা মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বানাইতে পারবে না। আর যদি মানুষ বানাইলে এই মানুষের ভিতরে জান দিতে পারবে না, হায়াত দিতে পারবে না। সব জিনিস তো বানাইতে পারে, পুতুল বানাইতে পারে, ব্যাটারি দিয়ে জান দিলে, এগুলো তো অস্থায়ী। এর বাদর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক সকল বিচারদেরকে সেতে শ্রেষ্ঠ বিচার। আমরা তো বিচার করি, সব বিচারের শ্রেষ্ঠ বিচারক কইলা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো মুখ দেখিয়া বিচার করি, আমরা তো কথার উপরে বিচার করি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি কিয়ামতের ময়দানে যে বিচার করব, তোমরা আমলনামা, যেই কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, এর আমি লিপিবদ্ধ করিয়া রাখছি। এখানে টকাটকি করিয়া, মায়ের করিয়া, ওই কথারে পাল্টাইয়া মিছা মাত মাতিয়া মুরব্বী ওল্লার গেছে হইয়া তুমি চাইরায়, তারা তো তোমার কথার উপরে তারা বিচার করব। কিন্তু তুমি যে মিছা মাত মারছ, দুনিয়ার কেউ যদি শোনে না, দুনিয়ার কোন জীবজন্তু মানুষের আড়ালে তুমি এই কথারে রদল বদল করিয়া মুরব্বী বিচারকর সামনে তুমি কিতা করতে পারায়, উপস্থিত বাসি যাইতে পারায়। কিয়ামতের ময়দানে আল্লাহর গেছে তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর গেছে থাকি তো তুমি বাঁচতে পারতাই না। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, আগে আর বড়ারে মারছত, আগে তুই অন্যায় করছ, আর এখন তুই আরে ঘুরে ফিটিং দিয়া কই রে, তুই কইলাই তোরে হতা দিলাই মু লাল এক নোট এখান দিলাই মু উঠরিয়া, তুই ওখানটা খালি কইলাই। ও মিয়া, তুমি হগুর কথা যে মিছা মাত মারছ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে এই যে মিছা মাত মারছ, তোমার জিহ্বার মধ্যে ফেরাক মারব, আর না হয় জাহান্নামের খাঞ্চি দিয়া দাও দাও লাল আগুন দিয়ে জিহ্বা কাটিবা, ওই সময় মাপ পাইবা। দুনিয়ায় তো করিলাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে সত্য মাথার আমল করার তৌফিক দাও। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।